যদি সাহস থাকে একবার আসুন না, একটা নিরপেক্ষ সরকারের অধীনে একবার জনপ্রিয়তা যাচাই করুন। এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, এই সরকার তো জনগণেরকে তোয়াক্কা করে না, এই সরকার তোয়াক্কা করে মেগা প্রকল্প কোথায় আছে, এই সরকার তোয়াক্কা করে কোথায় টাকা উপার্জন করা যায়, এই সরকার চিন্তা করে কোথায় লুট করা যায়। এই সরকার আজকে ফেলানির লাশের বিচার চায় না, আজকে সীমান্তে গুলি করে নিয়মিত মানুষ মারা হচ্ছে, সেই দিকে সরকারের কোনো খেয়াল থাকে না। এই সরকারের খেয়াল থাকে একটাই, কি করে আধিপত্যবাদ বিচার, আধিপত্যবাদ যারা আজকে এই দেশে প্রয়োগ করবে তাদেরকে বন্ধু ভেবে বাংলাদেশকে তিস্তার পানি হিস্সা থেকে আজকে তারা প্রত্যাহার করে নিয়েছে পানি। প্রিয় ভাইরা, আজকে তাই বলতে চাই, আমরা নির্দলীয় সরকার অধীনে নির্বাচন চাই। আমরা আপনার অধীনে কোনো নির্বাচনে যাব না। যতই লেখেন, যতই ভোট চুরির কথা বলেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করে নাই, গ্রহণ করবে না। যদি সাহস থাকে একবার আসুন না, একটা নিরপেক্ষ সরকারের অধীনে একবার জনপ্রিয়তা যাচাই করুন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশে যে লুটতরাজ, কানাডায় বাড়ি, ব্যাংককে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, থাইল্যান্ডে বাড়ি যারা করেছেন, তাদের বিচারের আওতায় এনে দু একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে তো মানুষ বুঝবে আপনি জনগণের সরকার, আপনি মানুষের সরকার, আপনার ভোটের সরকার। যেই দল ভোটার বিশ্বাস করে না, যেই দল ভোটাধিকার বিশ্বাস করে না, যেই দল এদেশে মানবাধিকার বিশ্বাস করে না, যেই দল বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্য গুম করে আজকে বিনা বিচারে কারাগারে যেতে হয়, বিনা কারণে গ্রেপ্তার হতে হয়, সেই সরকারকে এদেশের মানুষ কখনো গ্রহণ করতে পারে না। তাই আজকে বলতে চাই, আসুন পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন, তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেন। যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য 174 দিন হরতাল করেছেন, 74 দিন বাসে আগুন লেগে মানুষ হত্যা করেছেন, আজকে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রথা আপনি বাতিল করেছেন। সংকট আপনি সৃষ্টি করেছেন, আওয়ামী লীগ এই সংকট সৃষ্টি করেছে, এই সংকট আপনাকেই বিরোধিত করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিন, নির্বাচন দিন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কার কতটুকু জনপ্রিয়তা আছে, কে ভোট চোর, কে ভোট চুরি করে ক্ষমতায় গেছে, তার প্রমাণ দেবে জনগণ। তাই ঢাকাস্থ সেনবাগ জাতীয় ফোরামের এই ক্ষুদ্র অনুষ্ঠানকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা পানি বিতরণ কাজ শুরু করবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।